একসময় পৃথিবী ছিল জ্ঞানের গহ্বর। মানুষ কথা বলতো, গান গাইতো, লেখা পড়তো, শিশুদের মুখে শব্দগুলো হেসে খেলত। কবির কলমে ঝরত চিন্তার আলো। কিন্তু হঠাৎ এক ভয়ঙ্কর পরিবর্তন শুরু হলো। মানুষের ভাষা ধীরে ধীরে হারাতে লাগলো। শিশুরা কথা বলতে পারছিল না। কবির কলম থেমে গেল। গুরুদের মুখে জ্ঞান ছিল, কিন্তু শিষ্যদের হৃদয়ে তা পৌঁছাচ্ছিল না। এই পরিবর্তনের পেছনে ছিল মানুষের অহংকার। মানুষ জ্ঞানকে শক্তি ও ক্ষমতার হাতিয়ার হিসেবে ব্যবহার করতে শুরু করেছিল। শিষ্যদের শেখানোর বদলে তারা জ্ঞানকে গোপন করত। অন্যের তুলনায় নিজের ক্ষমতা প্রমাণ করার জন্য জ্ঞানকে ব্যবহার করা শুরু করল। এমন অবস্থায় বিশ্বজ্ঞানী দেবী মা সরস্বতী নীরবভাবে পৃথিবী থেকে মুখ ফিরিয়ে নিলেন। তিনি অভিশাপ দেননি, শাস্তি আরোপ করেননি। তিনি শুধু একটি সহজ কিন্তু শক্তিশালী কাজ করলেন। মানুষকে জ্ঞান দেওয়া বন্ধ করে দিলেন। ধীরে ধীরে মানুষ বুঝতে শুরু করল, জ্ঞান মানে শুধু ক্ষমতা নয়, জ্ঞান মানে দায়িত্ব। যখন মানুষ বুঝতে শুরু করল, তারা তপস্যা করতে লাগল। ঋষিরা অহংকার ত্যাগ করলেন। মানুষ শিখল, জ্ঞান কোনো পণ্য নয়, এটি সাধনার অংশ। মানুষের মন বদলাতে শুরু করল। সরস্বতী দেবী ফিরে এলেন, কিন্তু তার একটি শর্ত ছিল, যেখানে জ্ঞান দিয়ে মানুষকে ছোট করা হবে, সেখানে আমি থাকব না। আজই এই শর্ত কার্যকর। আপনি জ্ঞান অর্জন করতে পারেন, কিন্তু যদি নম্র ও দায়িত্ব না থাকে, সরস্বতী দেবী আপনার থেকে দূরে সরে যাবেন। এই গল্প আমাদের শেখায়, জ্ঞান মানে ক্ষমতা নয়, জ্ঞান মানে দায়বদ্ধতা। শুধু শিখে নেওয়া যথেষ্ট নয়, শিখে তা মানুষের জন্য ব্যবহার করতে হবে। অহংকার ও প্রতিযোগিতার উদ্দেশ্যে জ্ঞান ব্যবহার করলে সত্যিকারের শিক্ষা হারিয়ে যায়। মানুষ একে অপরকে সাহায্য করছে, শিশু শিখছে, ধ্যানরত মানুষ। এই দৃশ্যগুলো দেখিয়ে বোঝানো যায়, জ্ঞান শুধু অর্জনের নয়, জীবনের পথপ্রদর্শক। আপনারা চাইলে এই মূর্তিটি আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন। আজ থেকে শুরু করুন, জ্ঞানকে শুধুমাত্র অর্জনের নয়, জ্ঞানকে জীবনের পথপ্রদর্শক হিসেবে গ্রহণ করুন।